সংগ্রামী বন্ধুরা, আমরা এই ইসকনের এই যে জঙ্গি চট্টগ্রাম থেকে বাংলাদেশ থেকে নির্মূল করার জন্য আমরা একমত থাকবো। এই হত্যা মামলা এখনো পর্যন্ত চিন্ময়কে গ্রেপ্তার দেখানো হয় নাই। অতি অবিলম্বে এই চিন্ময়কে হত্যা মামলা গ্রেপ্তার দেখানোর জন্য তোলার আহ্বান জানাচ্ছি। হামাস, আইএস, তালিবানের থেকেও খারাপ একটি জঙ্গিবাদ ওখানে কাজ করছে। সন্ন্যাসীদের, লয়ারদেরকে প্রায় মৃত্যুমুখে ফেলা হচ্ছে, নইলে গ্রেপ্তার করা হচ্ছে। 70 জন হিন্দু লয়ার, তাদেরকে ফলস মামলায় ইমপ্লিকেট করা হয়েছে। পার্শ্ববর্তী দেশে হিন্দুদের উপরে যেরকমভাবে আক্রমণ হচ্ছে, হিন্দুদেরকে যেভাবে ধরে অত্যাচার করা হচ্ছে, আমাদের কানেও আসছে যে ধরে হিন্দুদেরকে জোর করে কনভার্টও করা হচ্ছে। প্রতিবাদ জানানো হচ্ছে, হিন্দুরা ঐক্যবদ্ধ, হিন্দুদের ওপর অত্যাচার মুখ বন্ধ করে ভারতবর্ষের হিন্দুরা তথা বাঙালি হিন্দুরা মেনে নেবে না, সেই বার্তাও দেওয়া হচ্ছে পার্শ্ববর্তী দেশে। ওনারা আবেদন করেছিলেন এই বাংলাদেশে যে হিন্দুদের উপরে অসম্ভব অত্যাচার করছে, যে নারকীয় অত্যাচার হিন্দুদের উপর চালানো হচ্ছে, ইসকনের মন্দিরের উপর বা ইসকনের উপর যেরকমভাবে অ্যাট্যাক করা হচ্ছে, ইসকনের সন্ন্যাসীকে যেরকমভাবে ওখানে পারসিকিউশনে মানে শিকার হতে হয়েছে, আর অকথ্য যে মানে অত্যাচার চলে যাচ্ছে হিন্দুদের উপরে বাংলাদেশে, তো তার প্রতিবাদ স্বরূপ খোলা হাওয়ার তরফ থেকে একটি মিছিল রানী রাসমণি রোডে ভবানীপুর ক্লাবের টেন্টের পাশ থেকে করার জন্য পুলিশের কাছে দ্বারস্থ হওয়া হয়। তো আমরা প্রথমে বলি হচ্ছে ক্লাব সোসাইটির তরফ থেকে, খোলা হাওয়ার তরফ থেকে, যে এটি 3 তারিখে হবে। কিন্তু তারপরে ল্যান্ড ম্যানেজার জানায় যে এটা 3 তারিখে সম্ভব নয়। ল্যান্ড ম্যানেজার হচ্ছে আমাদের ডিফেন্সের আর কি, কারণ 3 তারিখে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে অন্য আরেকটি সংস্থাকে অলরেডি পারমিশন দেওয়া হয়ে গেছে। তো আমরা তার পরিবর্তে তাই জন্য 5 তারিখে আবার পাওয়ার জন্য আবেদন করি, এবং ল্যান্ড ম্যানেজারের অফিস থেকেও আমরা খোঁজ নিই যে 5 তারিখে কাউকে দেওয়া হয়নি, সেই ভিত্তিতে আবেদন করি। তো আমরা এটি করতে চাই, এই ডেমনস্ট্রেশনটা সকালবেলা দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা অবধি। তো আজকে আদালতের কাছে এসে রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে না, ল্যান্ড ম্যানেজারের পারমিশন নেই, কীভাবে দেওয়া হবে। তখন আমরা সাজেস্ট করি যে না, যদি ল্যান্ড ম্যানেজার পারমিশন দিয়ে দেয় তাহলে অটোমেটিক্যালি পুলিশকে পারমিশন দিতে বাধ্য, পুলিশ পারমিশন দিতে হবে। তো পুলিশ আরও অনেক কিছুই যেরকম বলেন আর কি বলছিল, আর কি পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল যে এটা 12টা থেকে 6টা করা যাবে না, 2টো থেকে 6টার মধ্যে করতে হবে। তো তখন আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলা হয় যে অন্যান্য সভা হলে কিন্তু এই জিনিস বলা হয় না। তো আদালতে তখন বলেন মাননীয় বিচারপতি জাস্টিস দীপঙ্কর ঘোষ যে উনি আজকে সকালবেলা এখানে হাইকোর্টে আসার সময় দেখতে পেয়েছেন যে ওই জায়গাতেই সকাল থেকে কোনো একটা সংস্থার ডেমনস্ট্রেশন চলছে। তো তাহলে এদের ক্ষেত্রে অন্য রকমের কেন মানে টাইমিং দেওয়া হচ্ছে। তখন রাজ্য সরকারের কিছু মানে বক্তব্য না বলতে পেরে, রাখতে পেরে তারা স্বীকার করে যায়। তো 12টা থেকে 6টার মধ্যেই হবে, অ্যান্ড জমায়েত যেরকম হবার জমায়েত হবে। রাজ্যের তরফ থেকে বলা হয় যে না, যাতে এরকম নাকি কোনো ক্ষেত্রে হয়েছে যে যেখানে পাবলিক সার্ভেন্টদের উপরে বা পাবলিক প্রপার্টিকে ড্যামেজ করা হয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে আমি তখন আদালতকে জানাই যে এটি তো হচ্ছে সম্পূর্ণ একটি অরাজনৈতিক কারণে, কেননা পার্শ্ববর্তী দেশে হিন্দুদের উপরে যেরকমভাবে আক্রমণ হচ্ছে, হিন্দুদেরকে যেভাবে ধরে অত্যাচার করা হচ্ছে, আমার তো কানেও আসছে যে ধরে হিন্দুদেরকে জোর করে কনভার্টও করানো হচ্ছে আর কি। এটা বেসিক্যালি তো গাজওয়ায়ে হিন্দের প্রিন্সিপালটাকে এগোনোর জন্যে আর কি। তো আমরা বলি যে এটা তার প্রতিবাদ স্বরূপ একখানি মিছিল করা হচ্ছে বা একটা প্রতিবাদ সভা করা হচ্ছে। তো এখানে তো পাবলিক প্রপার্টি বা পাবলিক সার্ভেন্টের প্রশ্নই আসছে না, মানে এটা তো অযৌক্তিক। রাজ্য সরকার যদি এরকম একটা স্ট্যান্ড নেয় তাহলে তো মানে অন্য কিছু অ্যাজিউম করতে হবে, কারণ হিন্দুদের ওপরে পারসিকিউশন হচ্ছে, সেটার জন্য যদি আদালতের দ্বারস্থ হয়ে কেউ প্রতিবাদ সভা করতে চায়, তার জন্য প্রাথমিকভাবে তাকে আদালতে এসে আবেদন করে তার অনুমতি পেতে হয়। আর তারপরে যদি রাজ্যের তরফ থেকে এরকম একখানি সাবমিশন করা হয় যে যাতে এরকম আক্রমণ না হয় সরকারি কর্মচারীদের উপরে বা সরকারি সম্পত্তির ওপরে, তাহলে এটা অত্যন্ত শোচনীয় একটি পরিস্থিতির মধ্যে আমরাও পশ্চিমবঙ্গে বাস করছি। তো আদালত ওরা রাজ্যের আবেদন অনুযায়ী ওরকম কোনো কন্ডিশন বা টার্মস দেননি, বাট আদালত বলেছেন যে এটা তো অটোমেটিক আর কি, যে মানে কোথাও পাবলিক সার্ভেন্টের উপরে বা পাবলিক প্রপার্টিকে কেউ ডিস্ট্রয় করবে না। তো যাই হোক, সেরকম কোনো অবজারভেশনও দেওয়া হয়নি। আদালতের তরফ থেকে আমাদের যে আবেদন ছিল সেটিকে সম্পূর্ণভাবে অ্যালাউ করা হয়েছে। 5 তারিখে জমায়েত হচ্ছে, প্রতিবাদ জানানো হচ্ছে,
হিন্দুরা ঐক্যবদ্ধ, হিন্দুদের ওপর অত্যাচার মুখ বন্ধ করে ভারতবর্ষের হিন্দুরা তথা বাঙালি হিন্দুরা মেনে নেবে না, সেই বার্তাও দেওয়া হচ্ছে পার্শ্ববর্তী দেশকে। বিষয়টা হচ্ছে আইনজীবী পাওয়ার বিষয় না। আজকে আপনারা জানেন অ্যাডভোকেট আপনি আজকে বাংলাদেশের অ্যাডভোকেটদের আমি ছবি দেখাতে চাই আপনাদের মাঝে। 70 জন হিন্দু লয়ারকে মিথ্যা মামলাতে জড়ানো হয়েছে এবং আমি শুনছি ওদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। এই ছবিটা আপনি দেখুন, ওনার যিনি প্রধান লয়ার বিধানসভা রমেন রয়, তাকে জামাতের লোকেরা, উগ্র মৌলবাদীরা, তারা কিভাবে মেরেছে আপনি ছবিটা দেখুন। তারা বয়স্ক সিনিয়র লয়ার, আপনি দেখুন আজকে যার দাঁড়ানোর কথা ছিল বিজ্ঞান আচার্য যুবক অ্যাডভোকেট, তাকে কিভাবে মেরেছে দেখুন। এটা সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশনগুলির হস্তক্ষেপ করা উচিত এবং ইসকনের পক্ষ থেকে যারা গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছেন তাদের ভয়ঙ্করভাবে রিয়্যাক্ট করা উচিত যে বাংলাদেশে হামাস, আইএস, তালিবানের থেকেও খারাপ একটি জঙ্গিবাদ ওখানে কাজ করছে। সন্ন্যাসীদের, লয়ারদেরকে প্রায় মৃত্যুমুখে ফেলা হচ্ছে, নইলে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা আরও তীব্র করব আমাদের অবরোধ, বয়কট আন্দোলন এবং গোটা পৃথিবীর হিন্দুদের সময় হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হওয়া। শুনানি পিছিয়ে যায়নি। আমি দুটো ছবি দেখালাম, একটা সিনিয়র অ্যাডভোকেট রমেন রয়, তিনি আইসিইউতে আছেন, প্রায় মৃত্যুমুখে। আরেকজন তরুণ লয়ার আচার্য, তার গোটা মাথাটা ভেঙে এই উগ্রবাদী, মৌলবাদী, জিহাদি এই শক্তি এই কাণ্ড করেছে। 70 জন হিন্দু লয়ার, তাদেরকে ফলস মামলায় ইমপ্লিকেট করা হয়েছে এবং অসমর্থিত সূত্রে খবর পাচ্ছি তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। মানে এই যে কন্ডিশন এই মুহূর্তে বাংলাদেশে এখনো পর্যন্ত দেখা যায়, আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশন তাদের হস্তক্ষেপ করার অনুরোধ করছি একজন সচেতন হিন্দু হিসেবে। মুখ্যমন্ত্রীর একই অঙ্গে অনেক রূপ। তিনি এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন। কাল যেভাবে পেট্রোপোলে কোনো ব্যবস্থা ছাড়াই হাজার হাজার হিন্দু বেরিয়ে এসেছেন, তাতে মুখ্যমন্ত্রী এর আগে যেমন মুসলিমদের ভয় পেতেন, এখন হিন্দুদের ভয় পাচ্ছেন। তাই তিনি এই কথাগুলো বলে উনার সঙ্গে যে কয়েক পার্সেন্ট হিন্দু আছে তাদের রক্ষা করার একটা মরিয়া এবং শেষ চেষ্টা করছেন।